সন্ধ্যাবেলা ছবিতে দেখাচ্ছি আমি তো একটা সরাসরি কথা বলার চেষ্টা করবো আমাদের প্রতিনিধির সঙ্গে সরাসরি আরজি করের ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি। আজকে আন্দোলনরত চিকিৎসক তারা আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানান, বিক্ষোভ করেন। অন্যদিকে পুলিশের তরফ থেকে চূড়ান্ত তৎপরতা। আমি তো আরো একবার সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি রয়েছেন। দেখো, একেবারেই যত সময় গড়াচ্ছে আন্দোলনের তেজ কিন্তু আরো বাড়ছে। তার কারণ হচ্ছে চিকিৎসকরা, আমরা দেখেছি যে সকাল থেকেই তারা এই বিক্ষোভ আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি থেকে অনেকেই এসছেন যারা তাদেরকে পাশে দাঁড়ানোর জন্য। অন্যদিকে দেখা যাচ্ছে যে এখন নাগরিক সমাজের তরফ থেকেও কিন্তু একটা বিশাল মিছিল আসে এবং সেই মিছিলে উপস্থিত থেকে তারা কিন্তু এই যে চিকিৎসকদের যে বিক্ষোভ, যে আন্দোলন, তাদের যে দাবি, সেই দাবিগুলোর পক্ষে তারা কিন্তু এখানে সওয়াল করছেন। এবং আমরা দেখলাম যে তারা যখন এখানে আসেন তারা ইতিমধ্যে এই মঞ্চে এসে পৌঁছেছেন এবং আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে যেখানে রোগীদের ভিড় থাকে, রোগীর আত্মীয় স্বজনদের ভিড় থাকে, সেখানে সম্পূর্ণ যেদিকে চোখ যাচ্ছে সেদিকে শুধুমাত্র এই আন্দোলনকারীরা এবং তাদের এই যে মঞ্চ, সেই মঞ্চে তাদের মঞ্চের যে ব্যানার, সেখান থেকেই স্পষ্ট তারা বিচার চাইছেন। এই যে নৃশংস ধর্ষণ করে যে খুনের ঘটনা, সেই ঘটনায় প্রকৃত যারা দোষী তাদেরকে গ্রেপ্তারের দাবি তারা করছেন এবং তাদের বক্তব্য যে তাদেরও একাধিক দাবিগুলো রয়েছে, নিরাপত্তা সংক্রান্ত দাবি রয়েছে, তাদের একাধিক দাবি যেগুলো তারা বারবার করে জানাচ্ছেন। একদিকে সকালবেলা দেখলাম সন্দীপ ঘোষ আরজি কর থেকে পদত্যাগ করলেন, তারপর রাজ্য সরকার তাকে সিএনএমসির প্রিন্সিপাল করলো, কি বলবেন? আমরা তো একদমই তাকে মানতে রাজি নই আমাদের অধ্যক্ষ পদে। আমরা চাই আগে এই সমস্ত তদন্তের প্রসিডিওর শেষ হোক, তারপর যদি দেখা যায় যে টোটাল প্রসিডিওরটা ওনার সত্যিই কোনো দোষ ছিল না, তারপর উনি আসুন। কিন্তু এমন একটা ঘটনায় উনি জড়িয়ে আছেন যার এখনো অনগোয়িং তদন্ত চলছে, তার মধ্যে ওনাকে বহাল তবিয়তে আরেকটি প্রিমিয়াম ইনস্টিটিউটে ট্রান্সফার করে মাত্র দেওয়া হলো। আমরা এটা একদমই মানতে চাইছি না। আগে তদন্তটা সম্পূর্ণভাবে নিরপেক্ষভাবে শেষ হোক, তারপর এই ডিসিশনগুলো নেওয়া হোক। আমরা মনে করি ততদিন অবধি আমাদের কলেজে অ্যাটলিস্ট ওনাকে না আসাই ভালো। আমরা আরেকজনের সাথে কথা বলবো। সন্দীপ ঘোষ যিনি আরজি কর থেকে পদত্যাগ করলেন, তাকে এবার সিএনএমসির প্রিন্সিপাল পদে বসানো হলো, কি বলবেন? আমরা সন্দীপ ঘোষকে চাই না সিএনএমসির প্রিন্সিপাল হিসেবে। উই ডোন্ট ওয়ান্ট সন্দীপ ঘোষ অ্যাজ আ প্রিন্সিপাল। আমরা আরেকজনের সাথে কথা বলবো। সন্দীপ ঘোষ যিনি পদত্যাগ করলেন, তাকে সিএনএমসির প্রিন্সিপাল পদে নিয়ে আসা হলো। এখন এটা কনফার্ম হয়নি, তবে আমরা দেখেছি একটা এরকম একটা ভাইরাল হয়েছে, একটা নোটিফিকেশন, আমরা একটা ফেক না রিয়েল এটা আমরা জানি না। তবে আমরা সন্দীপ ঘোষকে আমাদের সিএনএমসি চাই না। মানে সিএনএমসি সন্দীপ ঘোষ আসবে এটা আমরা কখনো মেনে নিতে পারি না। আমরা সিএনএমসি যদি আসে তাহলে আমরা তাই এর বিরুদ্ধে আমরা প্রোটেস্ট করব। সন্দীপ ঘোষকে যতই ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল পদে রাজ্য সরকার বসাক না কেন, সেখানকার ছাত্রছাত্রীরা তারা কিন্তু বলছেন সন্দীপ ঘোষকে কোনোভাবে প্রিন্সিপাল পদে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে মেনে নেবেন না তারা। ক্যামেরায় অভিজিৎ দত্তের সাথে অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, কলকাতা।